আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো। আজকে তোমাদেরকে রাইট ফর্মস অফ ভার্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটি এমসিকিউ সলভ করে দেওয়ার চেষ্টা করব। এক্ষেত্রে আমি যে এমসিকিউগুলি বাছাই করেছি এগুলি কোনো না কোনো ভার্সিটিতে এসেছে এবং এগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ। তাহলে চলো শুরু করি। আমাদের প্রথম এমসিকিউ ছিল উই হ্যাভ নেভার ড্যাশ এ কার। এক্ষেত্রে একটি জিনিস খেয়াল করে দেখো, হ্যাভ রয়েছে এবং হ্যাভের পরে সাধারণত ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসে। এখন তুমি এমসিকিউর ক্ষেত্রে খেয়াল করবে এখানে তোমাকে ভার্বের ফার্স্ট পার্টিসিপলটি চয়েস করতে হবে। এক্ষেত্রে এখানে আমি শুধু ফার্স্ট পার্টিসিপল কিন্তু ভার্বের ফার্স্ট পার্টিসিপল শুধু হ্যাডকে দেখছি এবং দেখো সেটি হলো কি আমাদের সঠিক উত্তর। তাহলে এটি মাথায় রেখে এখানে প্রেজেন্ট পারফেক্ট টেন্স ইউজড হয়েছে এবং এই কারণে এখানে ভার্বের ফার্স্ট পার্টিসিপল ব্যবহৃত হয়েছে এবং এটি সঠিক উত্তর। এরপরে দ্বিতীয় কোয়েশ্চেন আসি। শি ড্যাশ জাস্ট এ ফিউ মিনিটস অ্যাগো। এই ক্ষেত্রে এই রুলটি কিন্তু আমি প্রিভিয়াস যে ক্লাস নিয়েছি রাইট ফর্মস অফ ভার্বে সেখানে পড়িয়েছি, তোমাদের একটু দেখিয়ে দিই। এই ক্ষেত্রে অ্যাগো থাকলে, যদি অ্যাগো থাকে তাহলে আমাদের কি হবে, ভার্বে কি বসে, ফার্স্ট ফর্ম বসে। ভার্বে কি বসে, ফার্স্ট ফর্ম। তাহলে এক্ষেত্রে আমরা যদি এখানে যখন চয়েস করব তাহলে এক্ষেত্রে ভার্বে ফার্স্ট ফর্ম কি কোনটি, লেফট, লিভ লেফট। এক্ষেত্রে আমাদের এটি হলো কি সঠিক উত্তর। ভালো বুঝেছো যে আমি যে প্রিভিয়াস ক্লাসটি নিয়েছিলাম ওইটি যদি তুমি ভালো করে পড়ো তাহলে ইনশাল্লাহ এই এমসিকিউগুলো অনেক সহজ হবে। তাহলে আমরা জাস্ট এগো দেখে বুঝলাম যে এখানে কি হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে। আচ্ছা, আমাদের দুইটা এমসিকিউ গেল। তৃতীয় এমসিকিউটি দেখি। দ্য টাইমস ড্যাশ ইটস লাইফ 1785, 1785 সালে এটি শুরু হয়। তাহলে এক্ষেত্রে এটি পূর্বের কথাই বলছে এবং যেহেতু পূর্বের কথা বলছে তাহলে এখানে কি হবে, অবশ্যই বিজ্ঞান হবে, এগুলোতে হওয়ার কোনো চান্সই নেই। তাহলে এরপর আসি দেখি। আই উইশ ইট ড্যাশ রেইন সো অফেন। তাহলে আমি উইশের রুলটি কিন্তু তোমাদের পড়িয়েছি, একটু দেখিয়ে দিই যে উইশ থাকলে আমি কি বলেছিলাম। এক্ষেত্রে যারা প্রিভিয়াস ক্লাসটি করেছো তারা আসলে পারবে যে উইশ থাকলে ভার্বে কি হয়, বা উইশ থাকলে ভার্বের ফার্স্ট ফর্ম হয়। উইশ থাকলে কি হয়, ভার্বের ফার্স্ট ফর্ম। তাহলে এক্ষেত্রে উইশ রয়েছে, এরপর আমি ভার্বের ফার্স্ট ফর্ম বসাবো। এখানে ফার্স্ট ফর্ম কোথায় রয়েছে দেখো, উইল, উড আর শুড, এগুলিতে মোটোই ফার্স্ট ফর্ম নয়। তাহলে ফার্স্ট ফর্ম হচ্ছে কি, ডিড নট। দেখেছো, ডিড নটের কি আমাদের সঠিক উত্তর। আমরা সবসময় শিখে আসি আই উইশ আই ওয়ার এ কিং, কিন্তু এটি কিন্তু ভিন্ন হয়, অনেক সময় ভিন্ন এক্সেপশনাল রুলসে দিয়ে দেয়। তাহলে এক্ষেত্রে মাথা রাখবে আই উইশ থাকলে, আই ফ্যান্সি থাকলে তখন এক্ষেত্রে কী হবে, ভার্বের ফার্স্ট ফর্ম হবে। আচ্ছা, এরপরে দেখি। হি লুকস অ্যাজ ইফ হি। আচ্ছা, এটা আমি বলেছিলাম যে শুরুতে যদি এখানে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স থাকে এরপরেটা কী হবে, ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়। আর যদি শুরুতে ফার্স্ট ইনডেফিনিট থাকে এরপরটা কি হয়, ফার্স্ট পারফেক্ট হয়। এই রুলটি আমি পড়িয়েছি। যদি প্রেজেন্ট ইনডেফিনিট হয় এবং অ্যাজ ইফ থাকলে এরপরে কি হয়, ফার্স্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে এই ক্ষেত্রে আমি যখন হি ওয়ার্কস ছিল আমি এখানে কি দিয়েছিলাম, ফার্স্ট ইনডেফিনিট একটি ভার্ব, ফার্স্ট ফর্মের একটি ভার্ব কি করেছিলাম, বাছাই করেছিলাম। আচ্ছা, তাহলে তুমি এখানে কি করবে দেখো, এখানেও ঠিক একই, আমরা ঠিক এখান থেকে অপশানে ফার্স্ট ফর্ম যেটি রয়েছে যেমন স, এটি সি এর ফার্স্ট ফর্ম। তাহলে আমরা এটা বুঝে নিলাম এটি হলো আমাদের কি সঠিক উত্তর। বিষয়টি সহজ না? এরপর আসি। আই হ্যাভ নো অবজেকশন ইউর স্টোরি অ্যাগেন। মনে রাখবে এই প্রশ্নগুলি এরকম এখানে একটা ট্র্যাপ দিয়ে রাখে এবং এই ট্র্যাপগুলি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় বেশি দিয়ে রাখে। কেমন ট্র্যাপ আমি তোমাকে বলি। এখানে আই হ্যাভ নো অবজেকশন দিয়েছে। আমি সাধারণত তোমাদের পড়েছিলাম যে কয়েকটি লিস্ট দিয়েছিলাম, যেমন এক্ষেত্রে এখানে অবজেকশন দিইনি। যে ধরো আমি বললাম কমিটেড টু, ঠিক আছে। এখন তোমার কমিটেড টু এর পরে কি বসে, ভার্ব প্লাস আইএনজি বসে। তো সাধারণত প্রশ্নে শুধু দেওয়া থাকে কমিটেড, কি দেওয়া থাকে, কমিটেড, কিন্তু কমিটেড সাথে কি বসে, টু প্রেপোজিশন বসে। তাহলে একটি বিষয় মাথা রাখতে হবে যে এখানে টু তার প্রিপজিশনটি কিন্তু বসবে। কিন্তু তোমাকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রশ্ন কীভাবে দেওয়া থাকে দেখো, আই হ্যাভ নো অবজেকশন দিয়েছি কিন্তু আমি এখানে টু দিইনি। এখন আমাদের মাথায় থাকে যে অবজেকশন টু এর পরে ভার্ব প্লাস কি বসে, আইএনজি বসে। তাই এক্ষেত্রে আমরা কি সাধারণত কোনটি সিলেক্ট করে ফেলবো, হিয়ারিং সিলেক্ট করে ফেলি, কারণ এখানে ভার্ব প্লাস আইএনজি এবং এটাই আমরা মনে করি সঠিক। কিন্তু তোমার যে মাথায় নেই এখানে অবজেকশনের পরে টু বসে এবং টু এর পরেই তো ভার্ব প্লাস আইএনজি বসবে। দেখেছো এখানে একটি সূক্ষ্ম বিষয় কিন্তু তোমার জানা সত্ত্বেও, তোমার যে বিষয়টি তুমি জানো, বলে না যে জানা জিনিসও ভুল করে আসে, এই কারণেই ঠিক ভুল করে আসে। এই বিষয়টি মাথায় রাখিও, প্রশ্ন যখন সলভ করবে তখন এমসিকিউটি আগে প্রশ্নটি খুব ভালোভাবে পড়ে ফেলবে। তাহলে এখানে অবজেকশনে যে পরে যেহেতু টু নেই, তাহলে টু যে অপশানে রয়েছে, যেমন প্রথমটিতে টু রয়েছে, এরপর হচ্ছে আমরা প্লাস আইনজি বসিয়েছি। এটি হলো আমাদের সঠিক উত্তর। এরপর আসি, আবার সেম আমি এখানে ট্র্যাপটা দিয়েছি যে উইল লুক ফরওয়ার্ড, এরপরে টু দিনই স্মার্ট বাংলাদেশ।
তাহলে একটা জিনিস খেয়াল করো, ফরওয়ার্ডের পরে ফরওয়ার্ড টুর পরে আইএনজি হয় আমরা সবাই জানি, কিন্তু এখানে ফরওয়ার্ডের পরে টু নেই এবং বেশিরভাগ স্টুডেন্টটি খেয়াল করবে না এবং প্রথমটি উত্তর দিয়ে দিবে, কিন্তু প্রথমটি উত্তর দিলে কি হবে, এটা ভুল হবে। আমাদের সঠিক উত্তর কি, টু সিইং, এ মাথায় রাখিও। এরপর আসি, আই প্রেফার ফ্লাইং টু। এখন প্রেফারের রুলটা আমি বলেছি যে প্রেফারে একটি ভার্ব আইএনজি হলে এরপরে ভার্বটি কী হবে, আইএনজি হবে। এক্ষেত্রে এখানে আমরা ফ্লাইং যেহেতু রয়েছে, এরপরেরটা ফ্লাইং টু, এরপর আমরা কি বসিয়ে দিব, ট্রাভেলিং। এক্ষেত্রে অনেকে কি করবে, টু প্লাস যেহেতু ভার্বের বেস ফর্ম বসে, ইনফিনিটিভ বসে, অনেকে ট্রাভেলটা সিলেক্ট করবে, কিন্তু তুমি যদি আমার রাইট ফর্মস ভার্বের ক্লাসটি করে থাকো, আশা করি এই ভুলটি হবে না। তাহলে আমরা প্রেফার ফ্লাইং আছে, এরপর আমরা ট্রাভেলিং বলবো, ঠিক আছে। এরপরে ইট ইজ নো ইউজ মোবাইল, এটি অনেক গুরুত্বপূর্ণ এবং বেশিরভাগ সময় স্টুডেন্ট এটিতে ভুল করে ফেলে। এক্ষেত্রে আমি বলেছিলাম যে কয়েকটি ভাব তোমাকে দিয়েছিলাম যে ইট ইজ নো ইউজ বললে, ইট ইজ নো গুড বললে, কান্ট হেল্প, অডিও মাইন্ড, ফিল লাইক, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, কমিটেড টু, এই ভার্বগুলো থাকলে ভার্ব প্লাস ই বসে, আইএনজি বসে। তাহলে এক্ষেত্রে ইট ইজ নো ইউজ আছে, এরপরে বেশিরভাগ সময় স্টুডেন্টরা ক্লিক করে দিবে টু ইউজ। আসলে টু ইউজ দিলে কিন্তু তুমি ভুল করবে। এই ক্ষেত্রে ইট ইজ নো ইউজ এবং এরপরে সাধারণত যেহেতু ভার্ব প্লাস আইএনজি বসে, আমরা কি বসবো, ইউজিং, এবং ইউজিংটা আমাদের কি সঠিক উত্তর, এখন মাথায় রাখিও। এরপরে এই প্রশ্নটি কিন্তু অনেক ভর্তি পরীক্ষায় এসেছে, তাই এই প্রশ্নটি মাথায় রাখিও। দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং, কিছু ভার্ব রয়েছে যেগুলি পরে সাধারণত যে ভার্বটি বসে ওইটিও কি হয়, আইএনজি হয়। তাহলে এই ক্ষেত্রে কনসিডার পরে সাধারণত ভার্ব প্লাস কি বসে, আইএনজি বসে। এক্ষেত্রে কনসিডারিং দেওয়া আছে, তাহলে তোমাকে অবশ্যই ভার্ব প্লাস আইএনজিওয়ালা এমসিকিউটি কী করতে হবে, চয়েস করতে হবে। তাহলে এক্ষেত্রে কী হবে, বিল্ডিং অপশানটি সিলেক্ট করতে হবে। এক্ষেত্রে যে অপশানে আইএনজি রয়েছে ওই অপশানটি তোমাকে সিলেক্ট করতে হবে। তাহলে এখানে কি হবে, বিল্ডিং, বুঝেছো? আচ্ছা, এরপর আসি হি। এখন এই বিষয়টি মাথায় রাখিও, প্রথমে তুমি প্রশ্নটি ভালো করে পড়তে হবে। যদি না পড়ো, এইরকম কিছু প্রশ্ন দিয়ে দিবে যেগুলো আসলে অনেক সহজ, কিন্তু তোমার উত্তর বের করতে ঠিক অনেক কঠিন লাগবে এবং প্রশ্নটি অনেক কঠিন লাগবে। তাই এটি প্রশ্ন সলভ করার আগে কয়েকবার পড়বে। দেখো আমি এখানে কি বলছি, হি ড্যাশ হিজ মোবাইল আপগ্রেডেড জাস্ট বিফোর হি লস্ট ইট। এক্ষেত্রে দেখো এখানে প্রথমে ওরা দিয়েছে বিফোর, মানে আমি সেট করেছি যে বিফোর দিয়েছি। এখন বিফোরের নিয়মটি যে তুমি যদি পড়ে থাকো, আমার প্রিভিয়াস ক্লাসটি করে দেখো, তাহলে অবশ্যই তুমি বুঝবে যে বিফোরের রুলটি। এখন একটু রিভাইজ করে দিই চলো। এই ক্ষেত্রে আমরা বলেছিলাম যে বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট বসে এবং বিফোরের পরে ফার্স্ট ইনডেফিনিট বসে, ঠিক আছে। মানে বিফোর অর্থাৎ বিফোরের আগে ফার্স্ট পারফেক্ট বসবে এবং আফটার অর্থাৎ আফটারের পরে ফার্স্ট পারফেক্ট বসবে। তাহলে দেখো বিফোরের পরে সাধারণত ফার্স্ট ইনডেফিনিট বসে গেছে এবং বিফোরের আগে কি বসে, ফার্স্ট পারফেক্ট বসে। তাহলে ফার্স্ট পারফেক্ট নাকি কোনটি হবে, এখানে কিন্তু খুব কনফিউজিং এমসিকিউ অপশান। তাহলে একটু দেখো এটা আমরা সলভ করি। দেখো প্রথমত এটি যেহেতু ফার্স্ট পারফেক্ট হবে, তাহলে এই ক্ষেত্রে পারবে ফার্স্ট ফর্ম বসবে আগে। এই ক্ষেত্রে আমরা এখানে সাধারণত কী হবে, হেড হবে। হেডের পরে হ্যাজ হেডের পরে ভার্বে কি বসে, ফার্স্ট পার্টিসিপল বসে। এই ক্ষেত্রে আবার হেড বসেছে, সাধারণত মনে রাখবে হ্যাভ আর হ্যাজের ফার্স্ট পার্টিসিপল সাধারণত কি, হেড। এই বিষয়টি মাথায় রেখেও এটি হচ্ছে কি আমাদের সঠিক উত্তর। এরপর আসি, নো সোনার হেড দ্য টিচার। এক্ষেত্রে এই বিষয়টি একটু মাথায় রাখিও যে নো সোনার হেড থাকলে নো সোনার হেডের সাথে দেন বসে, নো সোনার হেডের সাথে কি বসে, দেন বসে। তাহলে আমাদের এখানে কি হবে, এন্টার দেন। এবং এটি যেহেতু ফার্স্টে রয়েছে এবং আরেকটি বিষয় দেখো, আসলে এখানে শুধু তুমি যদি নো সোনার হেডের সাথে দেন বসে এই বিষয়টি জানলে কিন্তু তুমি সঠিক এমসিকিউটি সলভ করতে পারবে। এরপর আসি, আই ড্যাশ টু গো লাস্ট সানডে। তাহলে এই ক্ষেত্রে লাস্ট সানডেটা সাধারণত ফার্স্ট ফর্ম হবে। এই ক্ষেত্রে আমরা সাধারণত হেড টু, এটা তো সহজে বোঝাই যাচ্ছে, এটা আমি বিস্তারিত বলছি না। আচ্ছা, এরপর আসি আর নেক্সট এমসিকিউ, হার মাদার ড্যাশ হোয়াট টু ডু ইয়েট। হার মাদার ড্যাশ হোয়াট টু ডু ইয়েট। এখানে একটি তোমাকে টেকনিক আমি বলেছিলাম যে ইয়েট থাকলে কি হবে, দেখি যে যদি ইয়েট থাকে তাহলে কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। কি হবে, প্রেজেন্ট পারফেক্ট টেন্স হবে। তাহলে তুমি এখানে সেটাই সিলেক্ট করো, প্রেজেন্ট পারফেক্ট টেন্স কোনটি, হ্যাজ নট ডিসাইডেড। এরপরে দেখেছো টেন্স কিন্তু কত গুরুত্বপূর্ণ, বিষয়টি মাথায় রাখিও। এরপরে এটি কিন্তু খুব জনপ্রিয় উদাহরণ, দ্য ডক্টর ড্যাশ আফটার দ্য পেশেন্ট হ্যাড ডাইড। আফটারের রুলটি আমি একটু আগেই বলেছি, তার বিস্তারিত বলছি না। আফটারের পরে যেহেতু ফার্স্ট পারফেক্ট বসে, এর আগে কিন্তু ফার্স্ট ইনডিফিনিট বসবে। আর এক্ষেত্রে ফার্স্ট ইনডিফিনিট কী হবে, কেম। ফার্স্ট ইনডিফিনিট কী হবে, কেম। হ্যাঁ, এরপরে হোয়েন উই গট হোম লাস্ট নাইট হি ফাউন্ড দ্যাট সামবডি
ড্যাশ ইনটু দ্য ফ্ল্যাট। এটা একদম সহজ, মনে রাখবে ড্যাশের আগে যদি ফার্স্ট ইনডেফিনিট হয় এরপরে কিন্তু ফার্স্ট পারফেক্ট হয়, এক্ষেত্রে এখানে কি হবে হ্যাড এন্টার্ড। এরপর আসি ইয়েস্টারডে। এই ক্ষেত্রে এটিও কিন্তু আমার প্রিভিয়াস ক্লাসটি হলে পারার কথা। ইয়েস্টারডে দিয়ে তোমার কি বোঝাচ্ছে, অতীত বোঝাচ্ছে। আবার আমি বলেছিলাম যে কোনো একটি বাক্যে যদি ইয়েস্টারডে থাকে, এগো থাকে, লাস্ট উইক এটসেট্রা এগুলো থাকলে কি হবে, বারবার ফার্স্ট ফর্ম বসবে এবং এটি কি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। কি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হবে। তাহলে দেখো এখানে কি হবে ফার্স্ট ইনডিফিনিট টেন্স হি ওয়েন্ট হোম, শেষ। এরপরে জ্যারি, এটা তোমাদের টেক্সট বই থেকে নেওয়া। জ্যারি ড্যাশ অ্যাট দ্য অরফানেজ সিন্স হি ওয়াজ 4। তাহলে এটা কি হবে, এই ক্ষেত্রে সিন্সের ক্ষেত্রে একটি যদি কি হয়, সিন্সের ক্ষেত্রে একটি যদি ফার্স্ট ইনডিফিনিট হয় আরেকটি কী হবে ফার্স্ট পারফেক্ট হবে, হ্যাড বিন আমাদের সঠিক উত্তর। আচ্ছা এরপর আসি সিন্সের ক্ষেত্রে, আমি আরেকটি বিষয় একটু ক্লিয়ার করি, এটা আমার তোমাদের বেশি কঠিন লাগে। সিন্সের ক্ষেত্রে মনে রাখবে একটি প্রেজেন্ট ইনডিফিনিট হলে আরেকটি ফার্স্ট ইনডিফিনিট হয়, আর যদি এর আগে ফার্স্ট ইনডিফিনিট থাকে এরপরে কি হয় ফার্স্ট পারফেক্ট টেন্স হয়। তাহলে এক্ষেত্রে এখানে যেহেতু প্রথমে প্রেজেন্ট ইনডিফিনিট রয়েছে এরপরটি কি হবে ফার্স্ট ইনডিফিনিট, তাহলে কি হবে ম্যাট হবে, তাহলে কি হবে ম্যাট, এবং এটি কি আমাদের কি সঠিক উত্তর। তাহলে এতটুকুতে তোমাদের আমি যে এমসিকিউ সলভ করেছি, মূলত আমি প্রিভিয়াস ক্লাসে যে 10টি রুল পড়িয়েছিলাম ওই 10টি রুলের উপর ভিত্তি করে আমি এগুলো তৈরি করেছিলাম। তো আশা করি সামনে যে ক্লাস আসবে ওগুলো ভালো করে পড়বে এবং ইনশাআল্লাহ ক্লাসগুলো শেষে ওগুলোর উপর পরীক্ষা নেওয়া হবে এবং এভাবে এমসিকিউগুলি সলভ করে দেওয়া হবে। শুভকামনা তোমাদের জন্য। আসসালামু আলাইকুম।